আজকে যেন আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি, কী বলবো, ঘুম থেকে উঠেই দেখি কী বৃষ্টি, খুব জোরে মুষলধারেই বৃষ্টিটা হচ্ছে। মনে হচ্ছে যেন এরপরে বেশি বৃষ্টি হলে বন্যা হবেই। যাই হোক, ভিডিওর প্রথম বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। যেহেতু সকাল থেকে বৃষ্টি, আর বৃষ্টি মানেই সবার বাড়িতে একটা রেসিপি কথাই মনে পড়ে, সেটা হলো খিচুড়ি। আর যেহেতু আজকে ডাল ভাত করতেই হবে, তাই মনে মনে করলাম যে ডিসাইড করলাম যে আজকে খিচুড়িই হোক। খিচুড়ি আর মানে কিছু ভাজা টাজা করবো, এই হবে আজকে দুপুরের রেসিপি। তার আগে মুগ ডালগুলো ভেজে নিতে হবে। এই যে কী হারে বৃষ্টি নামেছে, হাওয়াও দিচ্ছে, বৃষ্টির সাথে হাওয়া দিচ্ছে। এইবার মুগ ডালটা ভেজে নেওয়া পালা। আর মুগ ডাল ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না ডাল ভাজার সেন্ট বেরোয়। মুগ ডালটা ভালো করে ভেজে নিতে হবে। মুগ ডালটা কিন্তু এই যে আর একটু ভাজতে হবে। মুগ ডালটা ভাজতে ভাজতে কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে গেছে, আর ভাজার সেন্টও আসছে। আর একটু ভেজে নিই, তারপর নামিয়ে দেবো। আর যেহেতু খিচুড়ি হবে, তার জন্য তো একটু ডালটা বেশি নিতেই হবে। এইদিকে আবার আমি দেখাচ্ছি যে বৃষ্টি হচ্ছে। আমি চাল আর ডাল হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম। যে চাল ডাল আর আলু হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম, সেটা সেদ্ধ হয়ে গেছে। পুরো সেদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দেবো লবণ। আর লবণটা আগেও দেওয়া যায়, কিন্তু হলুদটা পুরো চাল ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর হলুদটা দিতে হবে, না হলে মানে চাল আর ডাল ভালো করে, আগে হলুদ দিয়ে দিলে চাল আর ডালটা যেন ভালো সেদ্ধ হয় না। আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। খিচুড়ির মধ্যে কাঁচা লঙ্কা, আলু এই দেওয়া হয়েছে। এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আর দিয়ে দেবো হলুদ। নুনটা আগেই দিয়ে দিয়েছি, এবার হলুদটা একটু কম পরিমাণে দিচ্ছি। আর একটু যখন খিচুড়ি সম্বারটা দেবে, খিচুড়ির ফোড়নটা হবে, তখন একটু হলুদটা দিয়ে দেবো। আর যেহেতু সকাল থেকে বৃষ্টি, তাই আমার ভিডিওটাও একটু অন্ধকার অন্ধকার এসেছে। হলুদটা হয়ে গেছে, এর কালারটা এরকম এসেছে। এবার খিচুড়িটা নামিয়ে নিয়েছি। এবার খিচুড়ি ফোড়ন দেওয়ার পালা। দিয়ে দিলাম কড়াই গরম করে, তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতা একটু ভাজা ভাজা করে নেবো। দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কিছু মশলা যেটা করেছি, যে জিরে, আদা, তবে একটু গরম মশলা একসঙ্গে পেস্ট করেছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো।
মশলাটা দেওয়ার পর এবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম জিরে, আদা আর গরম মশলার পেস্ট, আর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। হলুদ দিয়ে দিলাম, যেটা ভালো ভাজছে ও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা ফোড়নটা দিচ্ছে একদম ভিতরে ভিতরে সেন্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে এবার ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো খিচুড়ি। আর কাঁকরোল ভাজা হয়েছিল, মানে খিচুড়ি রান্না করার আগে কাঁকরোল ভাজা হয়ে গেছে, আর কয়েকটা আলু পটল ভাজা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু মিশিয়ে নিই, খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব। যাই হোক, খিচুড়ি রান্না হয়ে গেলে রান্নাবান্না করতে ভিডিওটি আজকের মতো। এটা আবার খিচুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই রেডি খিচুড়ি। আর এই যে এখানে আলু পাঁপড় ভেজে নিচ্ছি খিচুড়ি দিয়ে খাওয়া হবে বলে। আলুর পাঁপড় দিয়ে খিচুড়ি বেশ ভালো। আর এই আলুর পাঁপড়টা কিন্তু বাড়িতে বানানো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মধ্যে যদি কোনো কথাবার্তা ভুল বা থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকে আর আমার ভিডিও দেখে যাবে। আর এই যে পাপড়গুলো ভেজেছি পুরো একদম মচমচে মতো হয়ে গেছে, এই দিয়ে খিচুড়িতে বেশ ভালো লাগবে। আর খিচুড়িটা এবার থালার মধ্যে নিয়ে নেব। রান্না হয়ে গেছে, থালার মধ্যে বেড়ে নেব খিচুড়ি আর কাঁকড়ো ভাজা দিয়ে। বেশ বাইরে হচ্ছে বৃষ্টি আর ঘরে খিচুড়ি, কাঁকড়ো ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে বেশ জমিয়ে খাওয়া হবে। যাই হোক, সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে। আর আমার ভিডিও দেখে যারা যারা সুন্দর কমেন্ট মানে যারা করো তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা। এই যে কাঁকরোল ভাজাও নিয়ে নিচ্ছি। খিচুড়িটা কিন্তু খুব ভালো টেস্টি হয়েছিল। যাই এবার গিয়ে খেতে বসি। টাটা, বাই বাই।